আসসালামু আলাইকুম। শীতের স্পেশাল একটি শুটকি রান্নার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজভাবে। সিম দিয়ে চ্যাপা শুটকি রান্না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন। এবার চুলায় একটি প্যান বসিয়ে 1/3 কাপ রান্নার তেল দিয়ে গরম করে নিব। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে 2টি তেজপাতা ও 1 টেবিল চামচ ছেঁচা রসুন দিয়ে রসুনগুলিকে হালকা গোল্ডেন কালার করে ভেজে নেব। রসুন ভাজা হয়ে গেলে এখানে 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলিকেও গোল্ডেন কালার করে ভেজে নেব। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে এবার এখানে 2 থেকে 3 টেবিল চামচের মতো পানি দিয়ে একে একে করে কিছু মশলা দিয়ে দিব। আদা বাটা 1/2 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ, জিরা গুঁড়া 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ বা স্বাদ মতো, হলুদের গুঁড়া 1/4 চা চামচ, লবণ 1 চা চামচ বা স্বাদ মতো দিয়ে মশলাগুলিকে নেড়ে মিশিয়ে নেব। এবার মশলা ভালো মতো কষানোর জন্য এখানে কিছুটা 2 থেকে 3 টেবিল চামচের মতো পানি দিয়ে ভালো মতো নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে মশলা খুব ভালো মতো কষিয়ে নেব। মশলা ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এখন ঢাকনাটা তুলে মশলা আবারও নেড়ে মিশিয়ে দিয়ে এবার এখানে আগের থেকে পরিষ্কার করে রাখা 6 থেকে 7টি পুঁটি চাপা শুটকি নিয়েছি। আর এই শুটকি কীভাবে পরিষ্কার করতে হয় সেই প্রসেসটা দেখাইনি, কারণ এর আগেও আমি শুটকি রান্না করার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। সেখানে দেখানো হয়েছে কিভাবে এই শুটকিগুলি ক্লিন করতে হয়, তাই আজকে দেখাইনি, ভিডিওটি বড় হয়ে যাবে। মশলার সাথে শুটকি ভালো মতো নেড়ে মিশিয়ে নিয়ে চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে শুটকিগুলি ভালো মতো কষিয়ে নেব। শুটকি মশলার সাথে ভালো মতো কষানো হয়ে গেলে ঢাকনা তুলে ভালো মতো নেড়ে মিশিয়ে নিব। আর এখানে শুটকি গলে মশলার সাথে খুব ভালো মতো মিশিয়ে গিয়েছে। এবার আগের থেকে কেটে রাখা আমি 300 গ্রাম সিম এরকম চিকন করে কেটে নিয়েছি। আর কাটার সময় অবশ্যই খেয়াল করবেন ভিতরে কোনো পোকা আছে কিনা। মশলা শুটকির সাথে সিম ভালো মতো নেড়ে মিশিয়ে চুলার হিট মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে সিমগুলি কিছুক্ষণ কষিয়ে নেব। এবার ঢাকনাটা তুলে আবারও সব কিছু হালকা হাতে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে সিম খুবই ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এখন 1/4 কাপ পানি দিয়ে সব কিছু ভালো মতো নেড়ে মিশিয়ে চুলার হিট মিডিয়ামে রেখে 10 থেকে 12 মিনিটের মতো অপেক্ষা করব। 12 মিনিট পরে ঢাকনাটা তুলে সব কিছু একটু নেড়ে মিশিয়ে এখানে মিডিয়াম সাইজের 3টি পেঁয়াজ মোটা করে কেটে দিয়ে দিচ্ছি। 1/4 কাপ রসুনও মোটা করে কেটে নিয়েছি। স্বাদ মতো কাঁচামরিচ দিয়ে সব কিছু ভালো মতো নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে 5 থেকে 7 মিনিটের মতো অপেক্ষা করব। 7 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়ে এখন সব শেষে 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে সব কিছুর সাথে ভালো মতো মিশিয়ে নিয়ে 1 মিনিটের মতো রান্না করলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের সিম দিয়ে চ্যাপা শুটকি রান্না। আর এই চ্যাপা শুটকি রান্না সকালে বা দুপুরে গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।